হ্যাঁ কি অবজেকশন করছে কোন জনগণ কোনো বাড়ি কমপ্লেইন বানাই কোনো বাড়ি কমপ্লেইন করছে এই চোর কমিশন কোন পয়সা ছাড়া কিছুই চিনে না। এক নাম্বার বাংলা কথা হলো, ওর এখানে ইন্টারেস্ট যদি না থাকতো তাহলে আজকে এই ধরনের কথা বলতো না। এখানে হলো রাত্রি 12টা 1টার দিকে কাজ করে। কারা করে? চোর করে। তারা যারা চোর করে তারাই রাত্রি 12টার দিকে কাজ করে। কেন? শিডিউল দেখাবে না, মাটির তলে কী পোতাবে না পোতাবে দেখবে না কেউ, তাহলে কি ওরা চোর? তাহলে চোর কারা? হামদুল। মাথাভাঙা 1 নং ব্লকের হাজরাহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ঘাটের বাড়ি এলাকায় পানীয় জলের পাইপলাইন বসানোর কাজকে কেন্দ্র করে তৃণমূল পঞ্চায়েত সদস্য ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী তথা হাজরাহাট 2 নং অঞ্চল সহ সভাপতির মধ্যে বাকবিতণ্ডা। এর ফলে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত সদস্য সুনীল বর্মন জানান, গ্রামবাসীদের অভিযোগ পেয়ে কাজের শিডিউল দেখতে এসেছিলেন, তখন অঞ্চলের সহ সভাপতি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উন্নয়নমূলক কাজ তারা আটকায়নি। তিনি পঞ্চায়েত সদস্য, অথচ তার এলাকায় কাজ হচ্ছে তিনি কিছুই জানেন না। কাজের ব্যাপারে তাকে জানানোই হয়নি বলে অভিযোগ। কাজ ঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নিতে এসেছিলেন, কিন্তু তাকে জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী হামিদুল হক অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। যদিও অঞ্চল সহ সভাপতি তথা জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের স্বামী হামিদুল হকের অভিযোগ, গ্রামে উন্নয়নের কাজ চলছে, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিকাদারি সংস্থার লোকজনকে কাজ করতে বাধা দেয় পঞ্চায়েত সদস্য অনুগামীরা। কাজে বাধা দেওয়ার চেষ্টা করায় গ্রামবাসীরা প্রতিরোধ করলে সেখান থেকে চলে যায়। তবে লোকসভা নির্বাচনের আগে দলের পঞ্চায়েত সদস্য ও অঞ্চল সহ সভাপতির মধ্যে কোন্দলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিনিধিত্ব কোনো আন্দোলন বা কোনো আটকানোর কিছু করেনি। ওদেরই কিছু লোক আছে যারা বলতেছে যে কি না এটা করব, এটা দেখব, কিন্তু আমাদের পাবলিকের মধ্যে কিন্তু কেউ কমপ্লেন কেউ জানায়নি। ঠিক আছে, আমি হচ্ছি এই মাথাভাঙা ওয়ানের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। তা কি কেমন কাজ হবে না হবে আমি এখানকার প্রতিনিধি আছি, আমি দেখে নিচ্ছি। দরকার পড়ে ওনার দেখার অধিকার আছে, দেখবে ঠিক আছে, কিন্তু পাবলিক বা জনপ্রতিনিধি কোনো কিন্তু অবজেকশন জানায়নি। কিন্তু ওদেরই কিছু ছেলেপেলে আছে, ওরা অবজেকশন জানাচ্ছে। পঞ্চায়েত সদস্যের ছেলেপেলে? হ্যাঁ। তারা কি কাজটা আটকেও দিয়েছিল, এরকম কিছু হয়েছিল? কিন্তু কন্ট্রাক্টর যারা ছেলেপেলেগুলো কাজ করছে তারা আমার হাজবেন্ডকে ফোন বললো কি ওরা কাজ আজকে আটকায় দিচ্ছে, করতে দিচ্ছে না। তাহলে আমি কি করব? তারপর আমার হাজবেন্ড ফোন করলো যে ঠিক আছে আমরা আছি, এখানে আছি, দেখি কে আটকায়। কিন্তু এই জনগণ কেউ কিন্তু প্রতিনিধি, এরা পরিবেশ যেখান থেকে কাজ হচ্ছে আর কি, এরা কিন্তু কোনো কাজ আটকায়নি। আটকানো হচ্ছে ওই পঞ্চায়েতের 2-1 জন ওরা কাজ আটকে দিয়েছিল। আটকে দেয় নেই, ওরা একটু রাত্রে একটু বলছিল কিছু, ওই জন্য আসতে ভয় করছিল। পরে আমার হাজবেন্ডকে ফোন করা হইলো, ফোন করে বললো যে আসেন আমরা আছি, কিভাবে কাজ করতে হয় এটা দেখে নিব। কাজ আটকানোর চেষ্টা করেছিল? হ্যাঁ। আচ্ছা, এটা কত মিটার বা কি কাজটা হচ্ছে? এটা কতখানি কাজ হচ্ছে? মনে করেন আমার সব জায়গায় অনেক কিছু কাজ হচ্ছে, ওখানে আমার দেখতে হচ্ছে। পানীয় জল পাইপের কাজ হচ্ছে? বাড়ি পানীয় জলের পাইপের কাজ হচ্ছে। আচ্ছা, এই কাজটা কবে শুরু হয়েছে? কবে? এটা কালকে থেকে এদিকে শুরু হয়েছে, আমার এই রাস্তার মধ্যে কালকে শুরু হয়েছে। নামটা বলো। আমার নাম কাজী সাজিদা খানম, মাথাভাঙা 1B জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। এখানে আগের থেকে পিএসসি লাইনের জলের লাইনের কাজ শুরু হচ্ছে। তো কাজ শুরু হলো, কালকে তো হলোই, কোনো অসুবিধা হলো না। কাজ করলো মোটামুটি 80% কাজ এই দিকে করে ফেলছে। আজকে হঠাৎ করে বাকিটা যেটা ছিল আমাকে ফোন করলো, এই যারা ঠিকাদারি সংস্থার সাথে যুক্ত যারা এখানে কাজটা করছে তারা আমাকে ফোন করলো, দাদা এখানে কাজ করতে দিচ্ছে না। বলছি কে দিচ্ছে না? ওই পঞ্চায়েতের 2-1 জন লোক আসে, পঞ্চায়েত এসে বলে দিচ্ছে এখানে কাজ করা যাবে না, কন্ট্রাক্টর আমাদের সঙ্গে দেখা করতে হবে। আমি তাদেরকে বললাম তোমরা গাড়ি নিয়ে আসো, আমি কাজ শুরু করে দিচ্ছি, কে আসে আমি দেখে নেব, ঠিক আছে। তারপরে এরা কাজ শুরু করার পরে পঞ্চায়েত এবং কিছু দুষ্কৃতী নিয়ে এসে কাজটা বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু কাজটা বন্ধ করতে পারেনি। তাকে এখান থেকে সাধারণ পাবলিক খেদিয়ে পেটিয়ে দিয়েছে। এই ব্লকের হলাম জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর হাজবেন্ড, ঠিক আছে। এই অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি, হাজরাহাট অঞ্চল সহসভাপতি। এখানে যখন কাজটা শুরু হয় আমাকে তো কেউ বলেনি, আর ওর এত ইন্টারেস্টটা কিসের? কি উনি হয়তো কোনো ধান্দাবাজের জন্য আসছিলেন এখানে, ধান্দা করার জন্য, কিন্তু এখানকার পাবলিক ধান্দা করতে দেয়নি। সে তো আপনাদের দলেরই পঞ্চায়েত সদস্য।
দেখুন সেটা দল চিন্তা ভাবনা করবে, এরকম দল ধাপ্পাবাজ তোলাবাজ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দল স্টেপ নেবে। আপনার নাম? হামিদুল হক, আমি অঞ্চল হাজরাহাট অঞ্চল সহসভাপতি। হাজরাহাট 2। হাজরাহাট 2। অভিযোগটা হচ্ছে আমি এই গ্রামের প্রতিনিধি, এইখানে জলের পাইপ বসবে আমি নিজেও জানি না, আমাকে কেউ বলেও নাই। আমি আজকে আমার এই একজন কর্মীর মিসেস অসুস্থ আছে, আমি ওই দিক দিয়ে দেখতে আসছিলাম। দেখার পরে এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমি এখানে আসলাম, যেখানে পাইপের কাজ চলছে। আমি আসার সঙ্গে সঙ্গেই এখানে যে পঞ্চায়েত সমিতির যে হাজব্যান্ড আছে উনি আমাকে দালাল মস্তান নানান রকম ভাষায় গালিগালাজ দেওয়া শুরু করছে, যে এখানে তুই কেন আসছিস। আমি পরে এর সঙ্গে সঙ্গে আমি বলছি যে আমার তো অধিকার আছে, এখানকার প্রতিনিধি আমি, আমার তো এখানকার কী কাজের শিডিউল আমার তো জানার অধিকার আছে, আমি জানতে পারি যে কী আছে না আছে। ওনারা বলছে তুই কে, তোকে জানার দরকারটা কী, আমার আমি জানাতে পারবো না, তোর যদি অন্য কোথাও জানার থাকে তুই জানে নিস। বিজিবির পঞ্চায়েত মুখ তুমুক এইসব নানান ধরনের কথাবার্তা বলতেছে। মানে এখানে কোনো উত্তেজনা পরিবেশ নেই। কালকে রাত্রে 12টা-1টা পর্যন্ত কাজ শুরু করছে, হঠাৎ করে আমি জানতে পারি রাস্তায় কাজ চলছে। কি কাজ এর জন্য আমাকে একজন কর্মী ফোন করেছিল, বললো যে রাত্রেবেলায় কাজ চলছে, এটা কেমন দেখা যায়। মানে করেছিল আপনাকে? অভিযোগ করেছিল যে রাস্তায় জঞ্জাট হচ্ছে, এই পাশ ওই পাশ করবে না, কি করবে, ওরা সমস্যার সমাধান করতে পারে নাই। তারপরে একজন কর্মী ছিল, ওকে বলছে, ওপরে ও সমস্যার সমাধান করছে। এই বিষয়গুলো আমার কানে গেছে। পরে আমি বলি যে আমি যেহেতু জানিই না এইসব বিষয়, তা আমি কীভাবে বলবো। এর জন্যই আমি যখন এদিকে যাই আমাকে জিজ্ঞাসা করে, অকথ্য ভাষায় গালাগালাজ করে। আমি বললাম যে আমার তো অধিকার আছে শিডিউলটা দেখার জন্য, এখানে লোয়ার পাইপ হচ্ছে না ডিপটা কয় ফুট হচ্ছে না কি দিয়ে হচ্ছে, এটা তো আমার জানার অধিকার আছে, সেটাও আমি জানতে পারিনি। মানে কাজ চলছে, কাজ তো চলবে, উন্নয়নের কাজ। আমিও চাই সারা পশ্চিমবঙ্গে কাজটা চলুক, আমার বুদ্ধেও চলুক, কাজ থামবে না, কাজ চলতেই থাকবে। কিন্তু এর যে শিডিউল, এর কী আছে এটার মধ্যে, কী দিয়ে মানে কতটুকু ডিপ হবে, কতটুকু লোয়ার পাইপ না প্লাস্টিকের পাইপ, আমি তো সেটা জানি না। আমার তো একটু জানা যদি অধিকার থাকতো, তারপরে আমি বললাম যে শিডিউলটা আমার দেখার অধিকার আছে, আমি দেখবো। আচ্ছা, শিডিউল দেখতে চেয়েছিলেন বলেই সমস্যা? হ্যাঁ। কি নাম আপনার? সুনীল বর্মন। আপনি কি এই বুথের পঞ্চায়েত কোন দলে? টিএমসি দলে। যে হামদুল যে আছে পঞ্চায়েত সমিতির যে একটা মেম্বার, ওর বউ, ও হলো পয়সা ছাড়া কিছুই চিনে না, 1 নাম্বার। বাংলা কথা হলো, ওর এখানে ইন্টারেস্ট যদি না থাকতো তাহলে আজকে এই ধরনের কথা বলতো না। এখানে হলো রাত্রি 12টা-1টার দিকে কাজ করে। কারা করে? চোর করে। তারা যারা চোর করে তারাই রাত্রি 12টার দিকে কাজ করে। কেন? শিডিউল দেখাবে না, মাটির তলে কী পোতাবে না পোতাবে দেখবে না কেউ, তাহলে কি ওরা চোর? তাহলে চোর কারা? হামদুল। ও আমাকে বলছে যে চোর, ওর বাড়ি থেকে আমি চোর করতে গেছি, ও তো নিজেই একটা চোর। চোর করতেছে এবং কিভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় তার পরিকল্পনা চলছে। আজকে যেটা করছে সেটা ভালো করেনি। আমরা গেছি বাপ্পার বাড়িতে ওর বউকে দেখার জন্য, পঞ্চায়েত আমি আর 2 জন গিয়েছিলাম। যখন ফিরি তখন আমাকে পরিকল্পনাভাবে আটকার পরে উনি একজন প্রতিনিধিকে ফোন করে বিডিও অফিসে, তারপরে তাদেরকে পুলিশকে পাঠার পরে ওরা পরিকল্পনাভাবে আমাদেরকে ডাংমার করার জন্য এটা পরিকল্পনা করা হয়েছে। আপনাদের দলের সমস্যা সে ও জানে, আমরা এটা কিভাবে বলবো? এটা তো মনে হয় না দলের মধ্যে। আমরা চাচ্ছি কাজটা ঠিক রকম হোক, উন্নয়নটা ভালোভাবে হোক, সামনে লোকসভা ভোট, কোনোভাবে ক্যাচাল করা যাবে না, এইভাবে আমরা কাজটা করাচ্ছি। কিন্তু আমরা আজকে যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে বাপ্পার বাড়িতে, এটা পরিকল্পনাভাবে ক্যাচাল করার একটা পরিকল্পনা চলছে। আপনার নাম? আমার নাম রাহুল হোসেন। এখানে শুধু আসছে পঞ্চায়েত, আজকে আসছে পঞ্চায়েত লোকজন নিয়ে আসে, এরা কাজ আটকায় দিবে। এদের চাচ্ছে এরা কন্ট্রাক্টরকে চাচ্ছে, ইঞ্জিনিয়ারকে চাচ্ছে, ড্রয়িং দেখবে তারপরে কাজ করতে দিবে, না হলে কাজ করতে দিবে না, বোম ফেলবে, বন্দুক ফেলবে, 144 এরা জারি করবে, গাড়ি বাইরেতে দিবে না। মানে যেগুলো ছেলেগুলো আসছে এদেরকে ঠেলমুড়ো কথা বলতেছে। এরা কাজ বন্ধ করে বসে আছে, কাজ করতেছে না। পরে আমার দাদা আসলো হামিদুল, ও এসে কাজ শুরু করে দিল। কাজ শুরু করে দেখতেছি আমি কী আছে। তারপরে তো প্রশাসন আসলো, এসে যা বলার বললো, ওরা আবার কাজ শুরু করে দিল। আর এদের পঞ্চায়েত সদস্য যেগুলো কথা, যে সাধারণ লোক নাকি কমপ্লেন করতেছে ওদেরকে, কাজ অসুবিধা হচ্ছে ওদের। আর অ্যাকচুয়ালি এদেরকে সাধারণ লোক একটা কোনো কথা বলতেছে না। সাধারণ লোক ঠিকই বলতেছে কাজটা করুক, আমাদেরই উপকার, সবারই উপকার হবে। কাজ সাধারণ লোকের জন্য কাজটা হচ্ছে। মানে এখানে কি কাজটাকে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা কাজ বন্ধ করতে চাচ্ছে, চেষ্টা করতেছে বন্ধ করতে পারেনি। কি নাম আপনার? বাপি আলম, এখানকার স্থানীয় বাসিন্দা।
আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।